অটল বয় অভ্যুদয় যোজনা প্রকল্পের আওতায় আজ এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে আমবাসায়। প্রবীণ নাগরিকদের কল্যাণ এবং তাদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করতেই এই বিশেষ শিবিরের আয়োজন। মূলত 2025-26 এবং 2026-27 আর্থিক বছরকে সামনে রেখে প্রবীণ নাগরিকদের অধিকার ও জীবনযাত্রার মান উন্নয়নে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের কনফারেন্স হলে এই সচেতনতা শিবিরের সূচনা হয়। অটল বয় অভ্যুদয় যোজনার মূল লক্ষ্য হল সমাজের প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং পুষ্টি নিশ্চিত করা। আজকের এই কর্মসূচিতে এলাকার বহু প্রবীণ নাগরিক অংশ নিয়েছে। সভায় উপস্থিত আধিকারিকরা প্রবীণ নাগরিকদের জন্য সরকারের বিভিন্ন কল্যাণমুখী স্কিম ও আইনি অধিকারগুলো অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে বলেছেন। সিডিপিও কাজল কোলই এ প্রসঙ্গে কি জানিয়েছেন শুনুন। মান উন্নয়ন এবং কি কি আইনি তাদের পাওনাগুলো আছে, তো এইগুলো নিয়ে যে তাদের জন্য কি কি স্কিম আছে এবং ওইটা নিয়ে ডিসকাশন করেছেন। তো নমস্কার। এটা অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাগশিপ স্কিম, যে একটা স্টেট অ্যাকশন প্ল্যান সেটা করতে হয়, যে তাদের মেইনলি হচ্ছে যে তাদের ভরণ পোষণ এবং তাদের হেলথ নিউট্রিশন এবং বাসস্থান এবং তাদের যে ক্যাটারেক্ট যে সার্জারিগুলো হয় যে এবং তাদের ফিজিওথেরাপিস্ট যাতে বিনামূল্যে যাতে হয়, যে এইগুলো নিয়ে একটা স্টেট অ্যাকশন প্ল্যান ইয়ারলি। তো এবং আমরা ওইটা নিয়েই আজকে এখানে ডিসকাশন করি। তিনি সবার উদ্দেশ্যে তুলে ধরেছেন এবং এই যে কর্মসূচির আয়োজন করা হয়েছে সেই বিষয় নিয়েও তিনি জানিয়েছেন, যাতে করে প্রবীণ নাগরিকরা এই অটল বয় অভ্যুদয় যোজনার সুবিধা পেতে পারেন। এই শিবিরের মাধ্যমে সরাসরি তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ারই মূল লক্ষ্য। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও আমবাসা কাজল কোলই, এছাড়াও ছিলেন আইনজীবী পরিতোষ দত্ত সহ অন্যান্যরা। এই ধরনের শিবিরের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বয়োজ্যেষ্ঠ মানুষজন এবং তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে আরো সচেতন হতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন এদিন উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।